ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার কথা বলা হয়েছে পবিত্র কোরআনে, যেখানে উঠে এসেছে একসময়কার প্রতাপশালী সুন্দরী রানী বিলকিসের কথাও, যিনি সাক্ষাৎ করেছিলেন তৎকালীন শাসক ও আল্লাহর নবী হযরত সুলাইমান আলাইহিস সালামের সাথে। সেই কাহিনী উঠে এসেছে পবিত্র কোরআনে। সূরা নমলের ২৪টি আয়াতে উল্লেখ আছে জেরুজালেমে সুলাইমান আলাইহিস সালামের দরবারে তার আগমনের কথা। এছাড়া সূরা সাবার ১৫ থেকে ১৭ আয়াতেও রানী বিলকিসের সম্প্রদায় সম্পর্কে বলা হয়েছে। প্রাচীন দক্ষিণ আরব তথা বর্তমানে ইয়েমেনে ছিল রানী বিলকিসের শক্তিশালী সাম্রাজ্য। ইসলামী ঐতিহ্য, বাইবেল ও ইয়ামেনি লোককথায় তিনি সুপরিচিত, যেখানে রানী বিলকিসকে বিচক্ষণ, সাহসী ও প্রজ্ঞাবান নারী শাসক হিসেবে উল্লেখ করা হয়েছে। তার শাসনামলে সাবা ও এর আশেপাশের এলাকা হয়ে উঠেছিল সমৃদ্ধি, জ্ঞান ও কূটনীতির এক অনন্য কেন্দ্র। ঠিক সেই সময়ে ইরাক সহ শাম সাম্রাজ্য শাসন করতেন হযরত সুলাইমান আলাইহিস সালাম, যাকে পশু পাখি এমনকি জিনদের ভাষা বোঝার ক্ষমতা দিয়েছিলেন মহান আল্লাহ তাআলা। তার সাম্রাজ্যের পাশেই ছিল রানী বিলকিসের সাবা রাজ্য। তিনি ছিলেন শাম বিন নূহ আলাইহিস সালামের ১৮তম অধস্তন বংশধর। তার ঊর্ধ্বতন নবম পিতামহের নাম ছিল সাবা। ধারণা করা হয় তার নামেই সাবা সাম্রাজ্যের নামকরণ হয়। দুনিয়াবী দিক থেকে এই সাবা সাম্রাজ্য খুবই সমৃদ্ধ এবং শান শওকতে পূর্ণ ছিল, কিন্তু তারা ভোগবিলাসে মত্ত হয়ে আল্লাহর অবাধ্য হয় এবং সূর্য পূজারী হয়ে যায়। পরিশেষে তাদের ওপরে প্লাবনের আযাব আসে ও সবকিছু ধ্বংস হয়ে যায়। তবে তার বেশ আগেই সেখানে শাসন করতেন রানী বিলকিস। সুলাইমান আলাইহিস সালাম রাষ্ট্রের গোয়েন্দা তথ্য ও সংবাদ আদান প্রদানে হুদহুদ পাখিকে ব্যবহার করতেন। একদিন হুদহুদ খোঁজ নিয়ে জানালো সাবা শাসন করছেন একজন নারী, যিনি অগ্নি পূজারী, নাম তার বিলকিস। সুলাইমান আলাইহিস সালাম হুদহুদ পাখির মাধ্যমে একটি চিঠি পাঠালেন রানী বিলকিসের কাছে। তাতে লিখলেন, গোমরাহির পথ ছেড়ে দাও, সত্যের পথে ফিরে এসো, অগ্নি পূজা বন্ধ করো, আল্লাহর কৃতজ্ঞতা আদায় করো, তার ইবাদত করো, সময় থাকতে আমার অধীনতা স্বীকার করো। চিঠি পেয়ে রানী সুলাইমান আলাইহিস সালামকে বশে আনতে দামি দামি উপঢৌকন দিয়ে দূত পাঠালেন। সুলাইমান আলাইহিস সালাম পরিষ্কার জানিয়ে দিলেন, রানী বিলকিস কি এসব উপঢৌকন দিয়ে আমাকে খুশি করতে চায়? আমি সম্পদের কাঙাল নই। তোমাদের রানী এখনো অগ্নি পূজা ছাড়েনি, তাকে গিয়ে যুদ্ধের জন্য প্রস্তুত হতে বলো। খবর পেয়ে রানী রওনা হলেন নবী সুলাইমান আলাইহিস সালামের দরবারে। রানী আসার আগেই জিনের মাধ্যমে সুলাইমান আলাইহিস সালাম সাবা নগরী থেকে রানীর স্বর্ণখচিত ও পাথরে অলঙ্কৃত সিংহাসন নিয়ে এলেন নিজের দরবারে। রানী বিলকিস এলেন। সেখানে নিজের সিংহাসন দেখে তিনি ভেবেই পেলেন না কেমন করে এটা সম্ভব। সুলাইমান আলাইহিস সালাম তাকে অত্যন্ত সুন্দরভাবে ইসলামের দাওয়াত দিলেন, আল্লাহর একত্ববাদের কথা বললেন। সব দেখে শুনে মুগ্ধ হলেন রানী। তারপর অগ্নি পূজা ছেড়ে দিয়ে তখনই আল্লাহর একত্ববাদে বিশ্বাস করতে আগ্রহী হলেন, শামিল হলেন তাওহীদের পতাকা তলে। বিলকিসের বুদ্ধি, ন্যায়বোধ ও সত্য অনুসন্ধানের দৃঢ়তা তাকে ভিন্ন উচ্চতায় পৌঁছে দেয়। আজও ইয়েমেনে রানী বিলকিসের নাম কিংবদন্তির মতো উচ্চারিত হয়। সাবার প্রাচীন নগরী মারিবে এখনও রয়েছে তার প্রাসাদ ও মন্দিরের ধ্বংসাবশেষ, যা ইতিহাসের আকর্ষণের কেন্দ্রবিন্দু। সুমনা মুস্তাফা, কালবেলা।